আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। দেখেন, এখানে আমি সন্ধ্যার নাস্তার জন্য এই কিচেনে চলে এসেছি আর কি, নাস্তা বানানোর জন্য। ছেলেমেয়েরা আজকে রোল খাবে, সেই জন্য আজকে কয়েকদিন ধরেই বলতেছে আর কি রোল বানানোর জন্য। আর নাস্তা, যে কোনো নাস্তায়, হাতের নাস্তা ওরা অনেক পছন্দ করে, সেই জন্য বলতেছে আর কি যারা নাস্তা বানাই দিই একটু। তো ভাবলাম যে বাসায় তো কোনো সবজি নাই, সেজন্য গাজর আছে, আলু আছে, তো সেগুলো দিয়ে রোল বানাইতেছি আর কি, সাথে ডিম দিব আর কি। তো সবাই দেখেন, ভিডিওটা কেমন লাগে জানাবেন, লাইক করে দিবেন, একটা কমেন্ট করে জানাবেন কিরকম লাগে আপনাদের কাছে ভিডিওগুলো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি ডিমগুলো ফোজ করে এরপরে উঠাই রাখবো আর কি। আমি ডিমগুলো ফোজ করে নিতেছি সবগুলো, এখানে উঠায় রাখি দিতেছি আর কি। পরে এই অন্যগুলা সবজিগুলা ভাজি করার পরে এগুলা মিলিয়ে নিব আর কি একসাথে। দেখতে থাকেন সবাই, কেমন লাগে পুরো ভিডিওটা দেখবেন সবাই। আশা করছি ভালো লাগবে সবার কাছে। সবাই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগে ভিডিওগুলা। এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একদম সব কিছু দিয়ে ফেলছি আর কি, অফ ক্যামেরা সব কিছু দিয়ে এরপরে কষিয়ে নিতেছি আর কি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতেছি। এখানে আলু আর যে গাজর গ্রেট করে এরপরে এগুলো দিয়ে দিচ্ছি আর কি। আসলে সিম্পল, একেবারে ঘরে কিছু না থাকলে সিম্পলভাবে করা যায় আর কি, এটা বাচ্চাদেরকে বোঝানো যায় আর কি। বাসায় আসলে সবজি নেই আপাতত, সবজি একদম শেষ হয়ে গেছে, কোনো সবজি নেই বাসায়, সেজন্য অন্য কিছু আর দিতে পারি নাই আর কি। সব কিছু দিয়ে একদম বাঁধাকপি থাকলে দিলে আরও মজা হতো আর কি। তো এই যে আমি ডিমটা দিয়ে মিলে নিছি, এরপর আমি একটু কর্নফ্লাওয়ারের এই কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে একটু গুলাই নিছি আর কি, যাতে করে এগুলা ফুলগুলো একটু ইয়ে হয় আর কি, আঠালো আঠালো হয়, এই একটার সাথে একটা লাগি থাকে। এমনিতে তো জোড়া থাকে, একটার সাথে একটা লাগে না সুন্দরভাবে, এই ইয়ে করা যায় না আর কি, রোলগুলো ভাজা যায় না আর কি। তো এখানে দেখেন আমার এই রেডি হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে, এখানে নামায় রাখি দিয়েছি। এরপরে আমি এই যে রোলের যে শিটগুলো, এগুলা রুটিগুলো আর কি, ওগুলো আমি করে নিব আর কি, সবগুলো ফ্রাই প্যানে দিয়ে এরপরে শিটগুলো বানাই নিব। তো সবার কাছে অনুরোধ রইল, সবার কাছে সবাই বলবেন ভিডিওটা কেমন লাগে, একটা কমেন্টে জানাবেন আমাকে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখেন আমি শিটগুলো রেডি করে নিতেছি আর কি রোলের জন্য। এভাবে করলে একটু ইয়ে হয় আর কি, তারা এই তাড়াতাড়ি করে করা যায় আর কি। রুটি ডো করে এরপরে যদি বেলি, ওইটা একটু সময় লাগে, সেজন্য আমি এভাবে করি ফেলি আর কি। আর রোল বিশেষ করে এভাবে করে, এভাবে বানায় আর কি, রোলের শিটগুলো এভাবেই করে। তো দেখেন আমি একটা একটা করে করে সবগুলা বানায় নিতেছি। তো এখানে সবগুলো বানানো হয়ে গেছে আর এখানে মেয়েগুলোকে একদম ইয়ে করে দিছে, ঠান্ডা করে এরপরে আমাকে রেডি করে দিছে আর কি। তো এখানে একটু আটা দিয়ে ওই যে সিল করার জন্য আর কি, যাতে করে মুখগুলো বন্ধ করা যায় আর কি, সেই জন্য খুলে না আসে, সেই জন্য একটু আটা দিয়ে এগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো রাখছি একটু
এখানে আটার গোলার মধ্যে চুপে চুপে এরপরে তেলে ভাজবো সেজন্য। তো দেখেন আমি আর কিচেনে পারতেছি না, অনেক গরম আজকে, এই গরম পড়তেছে সেজন্য আর ওখানে দাঁড়াই আমি আর মানে কাজ করা সম্ভব হচ্ছে না আমার দ্বারা, সেই জন্য আমি একদম এই রুমে চলে এসেছি, নিচে একদম বসে ফ্যানের নিচে বসে বসে এরপরে বানাইতেছি আর কি। আসলে অনেক গরম পড়তেছে, রোদ হলেও সমস্যা, রোদ হলে মানে গরম পড়ে, অতিরিক্ত গরম, আর বৃষ্টি হলে তো ভালোই লাগে না, কি করব আসলে বুঝতে পারতেছি না। অনেক গরম পড়তেছে সেই জন্য কিচেনে আসলে থাকা যায় না, একদম রান্না বান্না করতে অনেক কষ্ট হয় আর কি। তো দেখেন আমি বানাই নিতেছি, তো ফার্স্টে ওই যে মেয়েরা, আমি একটা রুটি বানাই দিছি আর কি এগুলো দিয়ে। তো ওরা খাইতেছে, সেই জন্য দেখাইতেছে একটু একটু করে, ওরা এগুলো দিয়ে পুরো এগুলো দিয়ে খাইতেছে। আর দেখেন এখানে আমার মেয়ে, ছোটো মেয়ে পড়ালেখা করতেছে, ওর বাড়ির কাজগুলো শেষ করতেছে। তো এই যে আমার সবগুলো একদম রেডি করা হয়ে গেছে আর কি, বানানো হয়ে গেছে। তো আমি এখানে চুলা একদম তেলও বসাই দিছি কড়াইয়ের মধ্যে, একটা একটা করে সবগুলো ইয়ে করবো আর কি, ভেজে নেব সবগুলা। আর এইগুলা ওই অনেকক্ষণ আগে বানিয়ে রাখছি, তো সেই জন্য সবগুলা ফেটে ফেটে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি করে আমি তাড়াহুড়া করে বাঁচতেছি। তো এই যে একদম ভেজের পরে আবার ভিডিওটা অন করলাম আর কি, আপনাদেরকে দেখানোর জন্য একটু কীরকম হয়েছে। তো দেখেন সবাই কীরকম হয়েছে, একটু কেটেও দেখাবো সবাইকে। তো সবাই জানাবেন কীরকম হয়েছে, ভালো হয়েছে কিনা, দেখতে কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্টে। এই যে দেখেন ভিতরে একদম পুরো দিয়ে ভরা আর কি, খেতেও ভালোই হয়েছে, মজা হয়েছে খেতে, ছেলেমেয়েরা অনেক পছন্দ করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।